হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে আসলাম আপনাকে নতুন আরো একটি ভিডিও দেখাতে। আজকের ভিডিওতে আপনাকে হলুদ নিয়ে কিছু পরামর্শ দেব এবং বলে দেব আপনারা কিভাবে চাষ করলে আপনারা অতি তাড়াতাড়ি লাভবান হতে পারেন। অল্প গাছ লাগিয়ে কিভাবে লাভবান হতে পারেন। এই যে হলুদ গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একদম খাঁটি হলুদ। এই হলুদের কালারটাও বেস্ট, খুবই ভালো। আমি যে হলুদের গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের ক্ষেত, যে চাষ করছি আমরা। আপনাকে দেখাবো কিভাবে কিভাবে চাষ করলে আপনাদের ফলনটা বৃদ্ধি পাবে এবং কি কি পরিচর্যাগুলি করতে হবে। এই যে হলুদটা দেখতে পাচ্ছেন, হলুদ রোপণ করেন বা আদা রোপণ করেন, আপনাদের মাটি ভালো মানের হতে হবে। কিরকম মাটি লাগবে সেই মাটিটাও বলে দেব। আপনারা কোন কিভাবে এর পরিচর্যা করবেন, এটা কোন সময়ে এই হলুদগুলো মাটির নিচ থেকে উঠাবেন, এই ভিডিওটা নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি মাঠ চ্যানেল থেকে মেহেদি হাসান শাওন। আজকের ভিডিওতে আপনাকে দেখানোর জন্য চলে আসলাম যে আমরা যে হলুদের চাষ করলাম, যে হলুদের ক্ষেতে নিয়ে আসলাম। আপনারা ভালো মানের হলুদ কিভাবে চিনবেন এবং আপনাদের যে হলুদের চাষটা করেন কিভাবে চাষটা করবেন। যে আপনারা এই হলুদটা যে করেন, হলুদের চাষ এবং আদার চাষ দুটোটার কিন্তু ভালো মানের চাষ। এর জন্য আমাদের এরও কিছু যত্ন নিতে হয়, যে এইগুলা এরকম নয় যে রোপণ করে রাখলেই কিন্তু এর যে ফলন হয়ে যাবে, তা না। এরও কিছু পরিচর্যা আছে, এরও আলো বাতাসের প্রয়োজন আছে। এই কারণে আপনারা এগুলোর জন্য কি কি পরিচর্যাগুলি করবেন সেই পরিচর্যাগুলি আজকে আপনার সামনে আমি তুলে ধরবো। এই হলুদ গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আমাদের এই ক্ষেত। এই ক্ষেতের মধ্যে যে আমরা যেই যতটুকু হলুদ গাছই রোপণ করেছি সবগুলোরই কিন্তু যত্ন নিতে হবে। এগুলো এমন না যে রোপণ করে রাখলেই এর ফলন বাড়বে, তা নয়। এরও আলো বাতাসের প্রয়োজন আছে। কিরকম আলো বাতাসের প্রয়োজন আছে আপনাদেরকে দেখাই। এরকম ভাবে ফাঁক ফাঁক করে যদি আপনারা এই হলুদ গাছগুলি আপনারা চাষ করেন, তাহলে এর মধ্যে কিন্তু ঘাস হয়। আপনাদেরকে দেখাই আমি কিরকম ঘাস হয়। এই দেখেন, এরকম কিন্তু ময়লা হয় ভিতরে। ভিতরে ময়লা হলে আপনাদের এগুলো সাফ করতে হবে। এগুলো যদি সাফ না করেন তাহলে কিন্তু এর ভিতরে আলো বাতাস প্রবেশ করবে না এবং আলো বাতাসের অভাবে এই গাছগুলি মারা যাবে। তাহলে এগুলো পরিষ্কার রাখবেন। এই দেখেন আমাদের যে হলুদ গাছগুলি দেখেন কতটুকু উঁচু হয়েছে। এই দেখেন, এইভাবে আপনারাও চাষ যদি করেন অবশ্যই আপনারা লাভবান হবেন। এবং এই যে হলুদটা দেখতে পাচ্ছেন, এই হলুদের কালারটাও কিন্তু খুবই ভালো মানের কালার, ফ্যাসকা কালার না, এটাও লাল রঙের মধ্যে এই হলুদটা। হলুদ আপনারা বেছে নেবেন যে হলুদের, যদি পারেন তাহলে হলুদের যে পোয়াটা গজায় যে হলুদ গাছ থেকে, সেই পোয়া সহ গাছগুলো রোপণ করতে পারেন। পোয়া ছাড়াও গাছের যে হলুদ, সেই হলুদগুলো রোপণ করতে পারেন। এটা রোপণের আগে আপনাদেরকে বলে দেই, এটা রোপণের আগে আপনাদের ভালো মানের মাটি বাছাই করতে হবে। সেই মাটিটা লাগবে ঝরঝরে এবং মাটি যেন না ফেটে যায় এবং মাটি যেন সবসময় ভিজে 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 থাকে এবং যেন এই যে হলুদ বা আদাকে চাপ না দিতে পারে। যে মাটি যদি চাপ দেয় তাহলে কিন্তু এটা নিচে বৃদ্ধি পায় না, বড় হয় না। এবং এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেকেই যে হলুদ অতি তাড়াতাড়ি তুলে ফেলি, গাছ না মরার আগেই আমরা হলুদ তুলে ফেলি। অবশ্য এটা করবেন না। যখন দেখবেন হলুদ গাছ মারা গেছে, যে একদম সাদা হয়ে গেছে, সব গাছ সাদা হয়ে মাটির সঙ্গে মিশে গেছে গাছ, তখন আপনারা আস্তে আস্তে তুলে নেবেন। আর আপনাদেরকে বলে দেই যে আপনারা যদি পারেন এই হলুদ গাছগুলি রোপণের আগে কিছু গোবর সার ছিটিয়ে নেবেন যেই জায়গার মধ্যে
রোপণ করবেন হলুদগুলি, সেই জায়গায় কিছু গোবর সার দিয়ে দেবেন। এর ফলে আপনাদের হলুদগুলো বেশ বড় হবে। হলুদ কিংবা আদা যদি এই টেকনিকেই রোপণ করেন, অবশ্যই 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 আপনাদের ফলন বৃদ্ধি পাবে। এই ছিল আজকে আমার এই ভিডিওটা। সকলে সুস্থ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম।